অন্নপূর্ণা যোজনা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটি বক্তব্য পেশ করেছেন এবং সেখানে উনি পরিষ্কার করে দিয়েছেন যে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না। চলতি মাসের 17 তারিখে কিন্তু সমস্ত মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে চলেছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন যে যারা যোগ্য তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো যোগ্যতার মাপকাঠিটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় ছিল যে কারা পাবে এবং কারা পাবে না। এখানে আজকের বক্তব্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিয়েছেন যে কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে আর কারা পাবে না। এখানে উনি যেগুলো বলেছেন আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নিন। 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। যে পরিবার আয়কর দেন অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। অনেক মহিলার নাম বাদ চলে গেছিল। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। আশা করছি ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারলেন। তো আমি তবু একবার বলে দেবো যে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে অথবা সরকারি পেনশন পায় তাহলে সেই বাড়ির মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 2 নম্বর হলো যে কোনো মহিলা যদি 10,000 টাকার ওপরে কোনো ইনকাম করে থাকে সরকারি ক্ষেত্র থেকে, সেই ক্ষেত্রে সেই মহিলাও কিন্তু এই যোজনার টাকা পাবে না। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 12 লাখের উপরে ইনকাম থাকলে সেই বাড়ির মহিলারা কিন্তু এই টাকা পাবে না। আর এখানে সব থেকে বড় যেটা পয়েন্ট সেটা উনি বললেন সেটা হলো শহরাঞ্চলে 3 কামরার রুম থাকলে সেই সমস্ত মহিলারা কিন্তু এই যোজনার টাকা থেকে বঞ্চিত হবেন, অথচ গ্রামাঞ্চলে 3 কামরার রুম থাকলে সেই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে শহরের মানুষ মানেই তারা বড় লোক আর গ্রামের মানুষ মানেই তারা গরিব। তো এখানে 3 কামরার রুম একটা মানুষের বাড়িতে থাকতেই পারে যদি সেই মানুষের বাড়িতে সদস্য সংখ্যা বেশি হয়। তো 3 কামরার রুম আছে বলে সে আর্থিকভাবে সচ্ছল, আর আরো 3 কামরার রুম নেই মানে সে আর্থিকভাবে সচ্ছল নয়, এই বিষয়টা কিন্তু একদমই ঠিকঠাক বিবেচনা করা হলো না। আর যেখানে গ্রামের ক্ষেত্রে 3 কামরার রুমটাকে ছেড়ে দেওয়া হলো যে 3 কামরার রুম থাকলে গ্রামের ক্ষেত্রে টাকা দেওয়া হবে, অথচ শহরের ক্ষেত্রে কিন্তু 3 কামরার রুম থাকলে সেই সব মহিলারা টাকা পাবে না। তো আমার এখানে একটাই অনুরোধ সরকারের কাছে, এবং আশা করছি আমার ভিডিওটা যারা দেখছে তাদেরও একই মতামত থাকবে যে গ্রাম আর শহরের মধ্যে এরকম ভেদাভেদ সৃষ্টি করা কিন্তু একেবারেই উচিত হচ্ছে না। আমার মনে হয় দিলে 3 কামরার রুমটা যদি ইয়েস করে যারা করে থাকে তাদেরকে যদি দিয়ে থাকে তাহলে গ্রাম এবং শহর উভয়কেই কিন্তু দেওয়া উচিত। আর যদি এটাকে ক্রাইটেরিয়ার বাইরে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সবাইকে বাদ দিয়ে দেওয়া উচিত। তো আমি আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করতে, যেন সরকারি দৃষ্টি আকর্ষণ করে আমার ভিডিওর মাধ্যমে। আমার এটাই বলার। আর একটা বিষয় এখানে যেটা বলার যে যাদের 3 কামরার রুম নেই অথচ তারা ফর্মে 3 কামরার জায়গায় ইয়েস করে দিয়েছেন এবং তারা কি সংশোধনের কোনো সুযোগ পাবেন সেই বিষয়টা কিন্তু সরকারি তরফ থেকে কোনো রকম ভাবে ক্লিয়ার করা হয়নি। তো আমার একটাই অনুরোধ, যদি এই বিষয়টা যারা ভুল করেছে তাদের ভুলটা যেন সংশোধন করতে দেওয়া হয়। অনেক মানুষের এরকম হয়েছে যাদের 3 কামরার ঘর নেই, যারা সত্যিই দরিদ্র, তাদের টাকাটা প্রয়োজন, অথচ তারা কিন্তু ভুলবশত 3 কামরার জায়গায় ইয়েস করে এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তো সরকারের কাছে একটাই অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এই বিষয়টাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখুন যে কাদের সত্যি কারা যোগ্য আর কারা পাওয়ার যোগ্য না, তাহলে হয়তো সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে।